এখানে একটা 2 মিটারের পিস আছে, এটা দিয়ে আমি একটা ট্রাউজার প্যান্ট বানাবো। তার জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন 1 2 3 4 4টে ভাঁজ দিয়ে নিয়েছি এবং জয়েন্ট মুখটা নিজের দিকে রেখেছি এবং খোলা মুখগুলো আমি অপোজিটে রেখেছি। আর পিসটাকে আমি 4 ভাঁজ দিয়েছি এমনভাবেই, দেখুন ওপরের নিচের পাটটা কিন্তু বড় আছে, 2.5 ইঞ্চি বড় রেখেছি এবং সামনের পাটটা কিন্তু আমি ছোট রেখেছি। ঠিক আছে, যেহেতু ব্যাক পার্টটা আমি বড় করব, একটু উঁচু করব হাইয়ের দিকটা, তাই জন্য আমি এইভাবে ভাঁজটা দিয়েছি। এবার দেখুন আমি নিচের যে ছোট পাটটা আছে সেখান থেকে কিন্তু আমি হাইয়ের মাপটা ধরবো। দেখুন আমি 2.5 ইঞ্চি নিচে থেকে ফিতেটাকে বসালাম, বসিয়ে এবার আমি হাইয়ের মাপটা ধরছি। তার জন্য আমি হিপকে 4 দিয়ে ভাগ করে যেটা বেরিয়েছে তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি যোগ করেছি, করে একটা পয়েন্ট করলাম, করে এবার এখান থেকে একটা সোজা লাইন টেনে দিলাম। ঠিক আছে, এবার আমি হাইয়ের মাপটা আঁকবো। হাইটা আঁকার জন্য আমি এই সাইড থেকে ফিতেটাকে 2.5 ইঞ্চি বাদ দিলাম, দিয়ে 2.5 ইঞ্চি পয়েন্ট করে এবং ওপর থেকে একটা লম্বা দাগ টেনে দিলাম। ঠিক আছে, এবার আমি গোল রাউন্ড করে এখান দিয়ে একটা শেপ দিয়ে দেব। এটা দেয়া হয়ে গেল। এবার আমি ফিতে দিয়ে বসিয়ে বসিয়ে এইভাবে মেপে মেপে দেখে নেব, ঠিক আছে, যে হায়ের মাপটা ঠিক আছে কিনা। এবার আমি হিপের 4 ভাগের 1 ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে যেখানে পয়েন্ট হয় সেখানে একটা পয়েন্ট করলাম, করে এবার আমি ওপর দিক থেকে একটা সোজা লাইন টেনে দিলাম। এবার এই লাইনটা আমি এমনভাবেই টানবো, তার জন্য আমাকে প্রথমে এই যে আমি কোমরটা বার করলাম তার মিডিল বরাবর একটা পয়েন্ট করব। মানে দেখুন ফিতেটা আমি যেখানে বসিয়েছি এবং এই যে হায়ের যে দাগটা টেনেছি সেটাকে আমি যা মাপ বেরিয়েছে তার মাঝ বরাবর একটা পয়েন্ট করলাম, করে একটা সোজা লাইন একদম নিচে পর্যন্ত লাইনটা কিন্তু আমি টেনে দেব। দেখুন স্কেলটাকে নিচের দিকে নামিয়ে নামিয়ে আমি একটা লাইন সোজাভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি মোহরি আঁকবো। মোহরি আমি 8 নেব, তার জন্য আমি 2 সাইড দিয়ে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এবার আমি ওপর দিক থেকে স্কেলটাকে বসিয়ে এইভাবে বাঁকিয়ে দেখুন শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একসাথে পকেট করব, পকেটটা আমি আলাদাভাবে করব না, এই কাপড়ের মধ্যে একভাবে করার জন্য পকেটটাও আমি এঁকে নিয়েছি। এবার আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমি কাটিংটা করে নিচ্ছি এবং হাইয়ের দিক থেকে 2.5 ইঞ্চি উঁচু রেখেছি। দেখুন, আর পকেটের দিক যেদিকে করেছি সেদিকে কিন্তু আমি উঁচু রাখিনি, সেদিকটা কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার আমি সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি। দেখুন এটা কাটা হয়ে গেছে। এবার আমি এটা সেলাই দেব। সেলাই দেওয়ার জন্য প্রথমে আমি হাইটাকে জুড়ে নেব। আমি প্রথমে হাইটাকে জুড়ে নিলাম। এবার আমি দ্বিতীয় হাইটাও আমি জুড়ে নিলাম। এবার আমি বেল্ট করার জন্য কাপড়টা কাটছি। তার জন্য আমি 5 ইঞ্চি চওড়া একটা কাপড় কেটেছি এবং কোমরের যতটা মাপ আছে ততটা লম্বায় বেল্টটা কেটে নিয়েছি। লম্বাটা ততটা, তার থেকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে বা সেমভাবেও রেখে কাটা যায়। দিয়ে এবার আমি পিছন পাটে এটা বসিয়ে নিলাম। পিছন পাটে বসানোর সময় আমি কিন্তু সোজা দিক থেকে বসিয়ে উল্টো দিকে বার করেছি। দেখুন এবার আমি সামনের দিকে টেকেনগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। টেকেনগুলো আমি 5 ইঞ্চি লম্বায় কেটেছি এবং সাইড দিক থেকে 1/2 ইঞ্চি করে চওড়া নিয়ে আমি টেকেনগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। আমার দুটো টেকেন দেওয়া হয়ে গেছে। টেকেন কিন্তু সামনের পাটেই বসবে, পিছন দিকে কিন্তু টেকেন হবে না, যেহেতু পিছন দিকে গার্ডার হবে। এবার এখানে আমি এবার বেলটা বসিয়ে নিচ্ছি। বেলটা আমি উল্টো দিক থেকে বসাচ্ছি, মানে প্যান্টের উল্টো দিকে আমি বেলটা বসিয়েছি, বসিয়ে আমি সোজা দিকে বার করব। আর বেলটাও কিন্তু আমি উল্টোভাবে বসিয়েছি, মানে উল্টো দিকে উল্টোভাবে বেলটাকেও আমি উল্টো ধরেছি কিন্তু। ঠিক আছে, এইভাবে উল্টো পাটের ওপর উল্টোভাবে বেলটাকে বসিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম। বসিয়ে আমি সাইড দিয়ে এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে নিলাম। এবার আমি এলাস্টিকটা কাটবো, তার জন্য এলাস্টিকের মাপটা আমি প্রথমে হিসাব করে নিয়েছি। আচ্ছা, প্রথমে আমি সাইডগুলো জুড়ে নিচ্ছি, মানে প্যান্টটা আমি সেলাই করে নিচ্ছি পায়ের ধারগুলো। দেখুন হাইটা জোড়ার সময় কিন্তু একদিকের মুখ যেদিকে যাবে নিচের দিকের হাইয়ের যে জয়েন্টটা হচ্ছে সেটার মুখ কিন্তু অপোজিটে দিতে হবে। এইভাবে করলে কিন্তু এখানটা টান খাবে না।
টান পড়বে না প্যান্টটায়। এইভাবে আমি পায়ের দিকটা পুরো মুহুরি পর্যন্ত জুড়ে নিলাম। এবার আমি মুহুরিতে ডিজাইন করব, তার জন্য দেখুন আমি কি করলাম, আমি 2.5 ইঞ্চি একদিকটা আমি প্রথমে সেলাই দিয়ে নিয়েছি, আর আরেক দিকটা ফাঁক আছে, আমি 2.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করেছি, তার থেকেও 2 ইঞ্চি ওপরে আরেকটা পয়েন্ট করেছি। এবার আমি ভাঁজটাকে দেখুন কিভাবে মুড়ে দিচ্ছি। ভাঁজটাকে দেখুন সোজা দিকে দিয়ে দিয়ে আমি আবার 1/2 ইঞ্চি মুখ মুড়ে দিলাম। মুড়ে দিয়ে এবার আমি সেলাই দিয়ে দিলাম। দেখুন একদিকটা এরমভাবে আমি মুড়ে দিয়েছি। এবার মুড়ে এটাকে আমি উল্টে দিলাম, কোণ করে কাঁচির ডগা বা পেন্সিল দিয়ে আমি এই কোণটা বার করে দিলাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি যেটুকু সেলাই এখানে ফাঁক রাখবো আমি সেটুকু কিন্তু ফাঁক রেখেছিলাম, মানে 4 ইঞ্চি নিচের দিক থেকে আমি 4.5 ইঞ্চি মতো আমি ফাঁক রেখে কিন্তু পুরো প্যান্টটায় সেলাই দিয়ে নিয়েছি। মানে ওপর দিক থেকেও কিন্তু আমি লম্বার সেলাইটা দিয়ে নিয়েছিলাম, শুধু নিচের দিকে আমি 4.5 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম। তো এই ডিজাইনটা আমি করব। দেখুন আমি ঠিক সেমভাবে আমি আরেক সাইডটাও মুড়ে নিচ্ছি। এইভাবে 2.5 ইঞ্চি ভাঁজ দিয়ে আমি মুখটা মুড়ে নিচ্ছি। আমার এটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেব এটাকে। এরপর আমি এবার এখান দিয়ে সেলাইটা দিয়ে দেবো। দেখুন এবার লম্বাভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানেও আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্যান্টটা এখানে রেডি হয়ে গেছে। প্যান্টে আমি পিছনে এলাস্টিক দিয়েছি এবং সামনে বেল্ট দিয়েছি। বেল্টের মধ্যে আমি দড়ি পরিয়ে দিয়েছি। যেভাবে সাধারণ প্যান্টে দড়ি পরাতে হয় সেভাবেই আমি এই প্যান্টেও পরিয়ে দিয়েছি। কাস্টমার বলেছিল যে তার প্যান্টে দড়ি পরিয়ে দিতে, তাই আমি তার প্যান্টে দড়ি পরিয়ে দিয়েছি। এবার সাইডে আমি পকেট করে দিয়েছি। দেখুন পকেটটা আমি হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। পকেটটা আমি 6 ইঞ্চি গ্যাপ রেখে পুরো পকেটটা আমি গোল করে সেলাই দিয়ে দিয়েছি। কাটিং ও সেলাই যেহেতু আমি একসাথে একই ভিডিওতে দেখিয়েছি, তাই আমি অনেকটা ফাস্ট দেখিয়েছি। পকেট লাগানোর ভিডিওটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর দিক থেকে 2 ইঞ্চি পর্যন্ত আমি নিচের দিকে সেলাইটা নামিয়েছি, তারপরে পকেটটাকে গোল করে সেলাই দিয়ে নিয়ে চলে গেলাম। দিয়ে আবার নিচের দিক থেকে সেলাইটা পা পর্যন্ত নিয়ে গেলাম। মাঝখানে আমি 6 ইঞ্চি সেলাই দিইনি। এইভাবেই পকেটটা আমি লাগিয়েছি।